এই যে এটা হচ্ছে আমাদের হারেলি কাবাব, এটা হচ্ছে এই রুটের মধ্যে সেরা টুনা মাছ, প্রায় 2 কেজি ওজনের। এটা হচ্ছে সুরমা মাছ, কোরাল, বড় বড় টুনা। ভাই আপনার এই দোকানের লোকেশনটা একটু বলেন। হ্যাঁ ভাই, আমাদের দোকানের লোকেশনটা আগে ছিল পরিসংখ্যা ভবনের অপোজিটে, কিন্তু আমরা স্থান পরিবর্তন করে এখন আসছি আদর্শ মহিলা পলিটিকের সামনে এখন আসছি বর্তমানে। আর মহিলা পলিটিকের ঠিক অপর পাশেই পাওয়া যাবে আপনাকে? অপর পাশে আমাদেরকে পাওয়া যাবে এবং আদর্শ স্কুলের পাশে দিয়া, হ্যাঁ আদর্শ স্কুলের ডাইন পাশে আমাদের নিউ কাবাব নেশন নামে এখন আবার রানিং দিলাম। ও আগে তো আপনি ওই কাবাব নেশনের ওখানেই ছিলেন তাই না? হ্যাঁ, আমি ওখান থেকে এখানে আসার একটু জার্নিটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি ওখানে প্রায় 1 বছর আমি জব করছিলাম আরেকজনের আন্ডারে। তারপর আমাদের কিছুদিনের মধ্যে নির্বাচনের অবস্থায় আমাদের এটা ফুডকার্টটা আমাদের বন্ধ হয়ে যায়। হওয়ার পরে আমার যে মালিক ছিল উনি আর পরিবর্তে আর এটা দেয় নাই। আর আমাদের যে কাবাব নেশনের গড়টা ছিল সেটা যাতে আমরা ভাড়া নিয়েছিলাম সেটা বিক্রি করে দিয়েছি। তারপর এই অবস্থায় আমরা এখন বর্তমানে ওখান থেকে আমরা স্থান পরিবর্তন করে মহিলা পলিটিকের সামনে আমরা আদর্শ স্কুলের পাশে আছি এখন। তখন আগে এটা ছিল কাবাব নেশন, আমাদের নতুন এটা দেওয়া হয়েছে যে নিউ কাবাব নেশন। এর আগে তাহলে আপনি কি করতেন? তো আমি জব করতাম। কোথায় জব করতেন? এই জব করছি আমি মনে হয় বিভিন্ন জায়গায় আমি জব করছি, যেমন চট্টগ্রাম আছে আপনার শ্রাবণী এবং গোলশান বাফেট স্টোরেজ, এটা ব্রাঞ্চ ছিল আপনার মিরপুর 11 নম্বরে মেট্রো রেলের পাশে। আর ডানমন্ডি বাফেটি ছিল। আর হচ্ছে নাদিরা বাজার, পুরান ঢাকা নাদিরা বাজার যে বিসমিল্লাহ চিকেন গোট, এটার মতো আমি প্রায় 1 বছরের মতো কাজ করে আসি। তারপরে আপনার দেখেছি যে ওয়ারিতেও আমি কাজ করে আসি, বিভিন্ন জায়গায় রাজধানীতে বিভিন্ন জায়গায় আমি করতে। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার 6 বছর রানিং। এখন 6 বছর থেকে আপনি কাবাবের সাথে জড়িত? হ্যাঁ, 6 বছর থেকে আমি কাবাবের সাথে জড়িত। আচ্ছা, তাহলে আপনার কি মনে হলো যে আপনি কাবাবে আসবেন? অবশ্যই আমি মনে হচ্ছে যে এটা যে অনেক ট্রাই ছিল এটা আমার শেখার জন্য, আগ্রহ ছিল। শেখার পরে আমি সেভ ইউনিটিতে অনেক দিন পর্যন্ত এখন যেটা, এরপরে আমার নিজেকে অনেক নতুন যেমন যে ডিশওয়াশ, হেল্পার এটি ফায়ার করে তারপর আমি শেপে গেছি অ্যাসিস্ট্যান্ট থেকে আমি ফার্স্ট শেপে গেছি। যাওয়ার পরে দেখেছি ওখানে অনেক সময় তো আমাদের জবটা পাওয়া যায় না। এবং রেস্টুরেন্টের লাইনের জবটা কিন্তু ছাড়লে একবার দ্বিতীয়বার নিতে অনেক কষ্ট হয়ে যায়। এই টেকটোর কারণে আমি ফুডকার্টে নেমে আসি। হ্যাঁ, নেমে আসার পরে যখন 1 বছর ফুডকার্টের কাজ করলাম, মালিকের সাথে যোগাযোগ করার পরে বলছে আর উনি ব্যবসা করবে না। তাই ওনার অনুমতি নিয়ে আমি আবার নতুন করে ওই নামে আবার নিউ নেশন নিয়ে আমি বর্তমানে আগারগাঁও নতুন রাস্তায় মহিলা পলিটিক আদর্শ স্কুলের পাশে আবার পরিবর্তন করে এবং নতুন করে চালু করলাম। কিন্তু বাংলাদেশে বাইরের প্রেক্ষাপটে আলাদা, বাংলাদেশের প্রেক্ষাপটে শেফ বা বাবুর্চি এদের কিন্তু ডিমান্ড টাইপে থাকে না বা মানুষ মূল্যায়ন করে না। এক্ষেত্রে কি আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? না, আমার বর্তমানে এমন ধরনের কোনো সমস্যা হয় নাই, কারণ আমার বিভিন্ন অ্যাপ থেকে আমার অফার আসে আমি চাকরি করার জন্য। কিন্তু দেখা গেছে আমার পারিবারিক সমস্যার কারণে আমি জবটা নিতে পারি নাই। এই জন্য আমি নিজে একটা বিজনেস দেওয়ার জন্য করছি, আগ্রহীভাবে আসি। আপনি কোনটাতে ভালো পারেন, মানে এক্সপার্ট কোনটাতে ভালো? এক্সপার্ট হচ্ছে আমাদের যেমন চাকরির দিক দিয়েও আছে, ব্যবসার দিক দিয়েও আছে। এখানে এই কাবাবের মধ্যে কোনটা ভালো পারেন আপনি? খাওয়ার মধ্যে আপনার মধ্যে কোনো কাবাবে বাদ দেয় যে এমন কোনো কাবাব যেটা চাবে সেটা আমি দেওয়ার জন্য প্রস্তুতি আছে। যেমন কি পাওয়া যাবে আমাকে একটু প্রাইসগুলো সম্পর্কে একটু দেখা দেন দেখি। হ্যাঁ, অবশ্যই আমি প্রাইসগুলো দেখাচ্ছি। আমাদের প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে সি ফুড আইটেম। ওরে বাপ, এটা তো বিশাল। এটা হচ্ছে এই রুটের মধ্যে সেরা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টুনা মাছ। টুনা, হ্যাঁ, যাকে বলে টুনা। এটা হচ্ছে প্রায় 2 কেজি ওজনের টুনা। আচ্ছা, এটা প্রত্যেকটা ভিতর পর্যন্ত আমাদের প্রসেসিং করা আছে। এই যে দেখা যাচ্ছে যে উপরের দিকে মশলা, কিন্তু উপরের দিকে শুধু না, কিন্তু আমাদের ভিতর পর্যন্ত মশলা আছে, লবণ দেওয়া আছে। এটা কত করে? এটা হচ্ছে প্রাইস আমরা বাজার অনুযায়ী দেখেছি প্রাইসটা পড়ছে আবার 1350 টাকা। আজকে 1350 টাকা। আজকে 1350 টাকা। এটাতে আমরা দেখেছি যে 50 টাকা আমরা ডিসকাউন্ট, প্রথম অবস্থায় আমরা ডিসকাউন্ট দেবো 50 টাকা, তাই 1300 টাকা পড়বে। এটা কি ফিক্সড রেট? কোনো দামাদামি করার সুযোগ আছে? না, দামাদামি কোনো সুযোগ নাই। আমাদেরকে যদি দেখেছে অনেক সময় টাকা পয়সা থাকে না সাথে, এটার জন্য আমরা ওনাদেরকে আমরা কোনো জুলুম করবো না, ওনারা দিয়ে যেতে পারবো, সমস্যা নেই। যত আছে তত দিয়ে আমরা করবো। হ্যাঁ, সাথে আরেকটা আছে আমাদের বড় আইটেম যে সি ফুডেই, কিন্তু এটা হচ্ছে ছোটোর মধ্যে কোরাল পিস। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু এটা কিন্তু আসলে বারবিকিউ করতে গেলে, খাওয়ানো করতে গেলে অনেক খাটনি করতে হয়, অনেক প্রসেসিং করতে হয়। হ্যাঁ, এটা দেখেছে যে
প্রত্যেকটা এটা ওজনে যে মশলাই দেখা যাচ্ছে আমার আধা কেজি ওজন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এটা ওজনে আছে প্রায় 1 কেজি। প্রায় মশলা প্রসেসিংয়ের শুরুতে আমার বর্তমানে ওজনও 1.5 কেজি আছে। এটা কত করে? এটার দাম অন্য অন্য জায়গায় খাইতে গেলে 1200, 1400, 1600, 1000, 900, 1000 যাবে, কিন্তু আমাদের এখানে মধ্যে পাইতেছেন আপনারা 800 টাকা। 800 টাকা, 800 টাকা। 800 টাকা। আমাদের কালেক্ট করেন কই থেকে মাছগুলা? আমাদের এটা হচ্ছে কারণ বাজার। কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে আমাদের আরও সি ফুডগুলো আছে। এই যে যেমন হচ্ছে আপনার টুনার মধ্যে যেমন আপনার টুনার মধ্যে এটা হচ্ছে সুরমা মাছ। এটা সুরমা? হ্যাঁ, সুরমা। এই মাছের কিন্তু টেস্ট ভালো হয়। হ্যাঁ, এটা আসলে টেস্ট ভালো। এটাই আমাদের এখানে চলছে, বরং আগে পুরান ব্রাঞ্চের মতো আমাদের হ্যাঁ ছিল, এটাই চলছিল বেশ। আচ্ছা, হ্যাঁ, এটা কত করে? এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার 200 টাকা। এর ভিতরে আমরা ডিসকাউন্ট 20 টাকা, 30 টাকা যাই দিতে পারি চারে। আচ্ছা, 200 টাকা। এটা কি শুধু বারবিকিউ? শুধু বারবিকিউ তান্দুরি। আর এটা হচ্ছে আপনার টুনা, ছোট টুনা। এটা আমরা 150 টাকা প্রাইস দিচ্ছি। টুনা? হ্যাঁ, টুনা। এটা 150 টাকা প্রাইস দিচ্ছি। ওকে। আর এই যে আমাদের রূপচাঁদা আছে। রূপচাঁদা? ওয়াও, রূপচাঁদা সাগরের সামুদ্রিক রূপচাঁদা। কিন্তু মেরিনেশন এমন ভাবে করা হয়েছে মাছ কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ না, এটা মাছটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু রূপচাঁদা। আচ্ছা, হ্যাঁ। মশলা আমাদের মেরিনেটের মধ্যে অনেকগুলো হয়ে গেছে। মেরিনেশনটা ভালো হয়। হ্যাঁ। এটা কত? এটা হচ্ছে আপনার 150 টাকা আমরা বিক্রি করছি। এর ভিতরে আমরা দেখেছি ডিসকাউন্ট 20 টাকা দিতে। 150 টাকা। ওকে। এর ভিতরে আমাদের আছে, আমাদের নর্মাল খাবারও আছে, সমস্যা নাই। নর্মালের মধ্যে কি আছে? 100 টাকার মধ্যে আমাদের এখানে রূপচাঁদা পাওয়া যায়। 100 টাকাতে রূপচাঁদা হয়ে যায়। এটা একটু বাচ্চা, ছোট ছোট। এটার থেকে আমরা 100 টাকা পর্যন্ত আমরা দিতে পারি, কারণ অনেকে টাকার জন্য খাইতে চাই কিন্তু পারে না। এই জন্য আমরা সবগুলো ছোট থেকে বড় সবগুলো আমরা করি আর কি। আচ্ছা, সিফুড এই যে সামুদ্রিক মাছগুলো একটু দাম কম বেশি হবে তাই না প্রতিদিন? হ্যাঁ, সাইজের উপরে কম বেশি হবে। হ্যাঁ, সাইজের উপরে কম বেশি হবে। এরপরে এই যে তেলাপিয়া আছে, শ্বাসের, যে এটা হচ্ছে আপনার মাত্র 100 টাকা। 100 টাকায় তেলাপিয়া, মানে 100 টাকাতে কেউ যদি বারবিকিউ খেতে যায় খেতে পারবে। 100 টাকা থেকে আমাদের 200, 300, আচ্ছা, যত বড় হবে তত প্রাইস হবে আর কি। ওকে। তারপর সব শেষ না? পিস শেষ। পিস আচ্ছা, আমাদের আরো পিস হবে। আচ্ছা, কি কি পিস পাওয়া যায় এটা এগুলো বাদ দিয়ে? নেক্সট টাইমে আমাদেরকে যে কোনো আমাদের গেস্ট যদি এসে আমাদের বলে ভাইয়া আমরা এটা খাবো, এটা আমরা পছন্দ করি, তারপর আমরা এটা আনার জন্য করি, আগ্রহী তো থাকি। আনার পরে আমরা ওনাদেরকে জানাই, নক করি যে ভাইয়া আমাদের পিস আসছে, আপনারা আসতে পারেন। ক্রাব, অক্টোপাস এগুলো কি পাওয়া যাবে না আপনার এখানে? ক্রাব, অক্টোপাস, তারপর লবস্টার, বিভিন্ন আইটেম। আমাদের চিন্তা ভাবনা আছে আগামী সপ্তাহে আমরা ইলিশ বারবিকিউ করব, যাতে যে মাওয়াতে খেয়েছে আর চট্টগ্রামে খেয়েছে এটা আমরা এখানে পোস্টিং করে নিয়ে আসবো। মাওয়াতে তো ইলিশ বারবিকিউ হয় না, ভাজা ফ্রাই। না, আমাদের বারবিকিউ আছে। এই যে যেমন আমাদের বারবিকিউ বেস্ট যাকে বলে সিনা, এটা হচ্ছে বেস্ট 140 টাকা। 140 টাকা। এটা দেখেছি যে আমাদের 1.5 কেজি ওজনের মুরগির আমরা ব্রয়লার মুরগি আমরা নিয়ে আসি, খাইটা নিজের হাতে আমরা প্রসেসিং করি এটা। ওকে, ঠিক আছে। তারপর আছে এটার সাথে লেগ পিস আছে কমের মধ্যে 120 টাকা। লেগ পিস 120 টাকা আর বেস্ট হচ্ছে 140 টাকা। 140। ওকে। এরপরে এর সাথে আছে আমাদের উইংস তো আছে এটার লগে। দেখা গেছে যে 5 পিস অনেক কারণে দেখা গেছে যে উইংস এক পিসে 100 টাকা, 70 টাকা। আমাদের এখানে ছোট হলে কি হবে, 5 পিস আমরা দেই 100 টাকা। 5 পিস উইংস 100 টাকা। হ্যাঁ, 5 পিস উইংস 100 টাকা বারবিকিউ। এখন আপনাকে দেখাবো আমাদের যে স্পাইসি পুদিনা পাতা দিয়ে তৈরি করা, গার্লিক দিয়ে তৈরি করা যে আমাদের হারেলি কাবাব, যাদেরকে ইন্ডিয়াতে খাওয়া হয়। এটা আজকে আগারগাঁও নতুন রাস্তা মহিলা পলিটেকনিক এবং আদর্শ স্কুলের পাশে আমরা এটা আজকে নিয়ে আসছি আপনাদের কাছে। আবারও নিয়ে আসছি আপনাদের ভিডিওতে। এই যে এটা হচ্ছে আমাদের হারেলি কাবাব। এটা হাড় বলে দুটো মিক্স করা। দেখা গেছে যে এটা আমরা বেচতেছি 200 টাকা। আপনার সুযোগ আছে? হ্যাঁ, হাফ নেওয়ার সুযোগ আছে। হাফ হচ্ছে 100 টাকা। কয় পিস থাকবে? 4 পিস থাকবে। আমরা আগে এখন দেখেছি দেশের মাল হচ্ছে আমরা কিছু কমতি আছে, মুরগির দাম কমতি আছে, এই জন্য আমরা প্রাইস কমিয়ে দিয়েছি। আবার যখন বাড়বে তখন আমাদের বাড়াই দিবেন। ভাই আপনি হ্যান্ড গ্লাভস পরেন না কেন? হ্যান্ড গ্লাভস তো পরার আছে, কিন্তু আমরা যেমন যে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দেখেছি, আমরা সবসময় এটা গাঁততে হয়। সবসময় আমাদের এই হ্যান্ড গ্লাভস পরে আমরা গাঁততে অসুবিধা হয়। এই জন্য আমরা গেস্টের সামনে আমরা কিন্তু হাত দিয়ে এটা প্রসেসিং করে এবং আমরা শিখে গাইরে আমরা এটা বারবিকিউ করি। তার মধ্যে আগুনের সামনে তো গ্লাভস তো পুড়ে যাবে। দেখেছে গ্লাস পুড়ে যাবে এবং দেখেছে প্রসেসিংয়ের মধ্যে মশলা অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখেছে অনেক সময় মিট আইটেম আমাদের পড়ে যায়। অনুষ্ঠানের অর্ডারও নেওয়া হয় এবং পার্সেলের সিস্টেমও আমাদের এখানে আছে। বরং আমাদের পেজও আমাদের মানে যে অনলাইনে যে বলে
এই নামে পেয়ে যাচ্ছে আপনাদের নিউ কাবাব নেশন নামে। হ্যাঁ, এটাও আছে, এটাও আমাদের হবে। আবার আমাদের সাথে আছে এখন বর্তমানে লুচি, শাহী পরোটা, পেস্ট পরোটা, প্লেন পরোটা, যে যেটা খাইতেছে আমরা সেটাই দিচ্ছি। প্রাইসগুলো একটু বলে দেন। হ্যাঁ, আমাদের লুচি হচ্ছে আপনার 10 টাকা পিস, আগের এটিয়ে রাখছি। আর শাহী পরোটা হচ্ছে 20 টাকা, আর আপনার হচ্ছে পেস্ট পরোটা হচ্ছে 20 টাকাই, আর প্লেন পরোটা হচ্ছে 10 টাকা। আমরা রেস্টুরেন্টের থেকে আমরা কমে এখানে চার্জ করতেছি। আর আবার পরবর্তীতে দেখা গেছে যে আমরা এটার মধ্যে নান, স্পেশাল নানগুলো আমরা রাখার জন্য চেষ্টা করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আর কিছু দেখা যায় কিছু গেস্টে যদি আমাদেরকে কল দিয়ে নক করে যে আমরা ভাই আসবো এতটার দিকে, আমরা 11টা 11:30 পর্যন্ত থাকি, তখন খাবারটা তাদের জন্য রেখে দেন। রেখে দেওয়া হয়। অন্যজন অর্ডার করলে দেওয়া হয় না, কারণ একজনে কল দিচ্ছে যে ভাই আমি আসতেছি, কিন্তু অন্যদেরকে না দেখতে পারি নেক্সট টাইম আমার আর কল দিবে না। এই জন্য আমরা অন্যের জন্য ওয়েট করি, যতক্ষণ অর্ডার না আসছে ততক্ষণ আমরা এই রোডে বেঁচে থাকি। কতক্ষণ লাগবে আরো? এটা হচ্ছে এটা তো আমরা প্রথম আপ করি নাই, কিন্তু প্রথম আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগে যায়। অনেকে জুস দিয়ে খাইতেছে, অনেকে দেখেছে যে কড়া করে খাইতেছে, অনেকে হাফ কাঁচা পর্যন্ত খেয়ে ফেলে। আমি এক্সাক্ট বয়লার টঙের সামনে আছে হাফ কাঁচা। একটু জুসি রাখবেন। হ্যাঁ, আমরা এটা জুসি রাখবো, তো আমাদের অর্ডার আসে যে এটা জুসি হবে, তো আমরা জুসি করে দেবো। আর যদি আমাদেরকে বলে যে কড়া করে দিতে পারবো আমরা। এটা হচ্ছে করার মধ্যে একটু জুসি, এটা হচ্ছে ইফ্রাইটা লাগে নাই। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিসটা চাকুটা চাপ দেবো না, আমার এটা লাগে নাই, সুন্দর করে আমি পিসটাকে ঘুরাইতে পারবো। হয়ে গেছে, একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। যেমন কালার তেমন স্বাদ। এই পিসটা অনেক দূর থেকে গুলশান, বাড্ডা, বনানী, মিরপুর, যাত্রাবাড়ি, পুরান ঢাকা, অনেক বিভিন্ন জায়গা থেকে আমাদের গেস্টগুলো আসে এই বড় কোরাল খাওয়ার জন্য। যারা ভাগ্যবান তারাই আমাদের এখানে কোরাল, বড় টুনা, বড় তেলাপিয়া ওনারাই খাইতে পারে, ভাগ্যবান।